লম্বা দিনে আল্লাহ রোজা দিতেন, তাহলে বিধর্মীরা মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করত, ইসলাম এত জুলুমের ধর্ম, ইসলাম এমন বৈষম্যের ধর্ম, এত অত্যাচারের ধর্ম, খালি গরমকালে রোজা দিয়ে রাখে, খালি গরমকালে রোজা, খালি জুলাই মাসে রোজা দিয়ে রাখছে, জুন মাসে শুধু রোজা দিয়ে রাখছে। ইসলামের ভিতরে সহনশীলতা বলতে কিছু নাই, শুধু খালি ইসলামের মধ্যে কঠোরতা। শুধু জুলাই মাসে রোজা দিছে, কি হতো যদি ডিসেম্বরে রোজা দিত? এই জন্য আল্লাহ কয় এই জুলাই, নভেম্বর, ডিসেম্বর এগুলোর সাথে রোজার কোনো সম্পর্ক নাই। রোজার সম্পর্ক কিয়ের সাথে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12 মাসের সাথে রমজানের সম্পর্ক। রমজান 12 মাসে ঘুরতে থাকবে। আল্লাহর বন্দারা বৃষ্টির দিনেও রোজা রেখেছে, আল্লাহর বন্দারা শীতের দিনে রোজা রেখেছে। কাতি মাসের দিনে রোজা রাখার অভ্যাস আমাদের আছে, পৌষ মাসের দিনে রোজা রাখার অভ্যাস আমাদের আছে, আষাঢ় মাসে বর্ষার মাঝে মৌসুমে বর্ষাকালেও আমাদের রোজা রাখার অভ্যাস আছে, 88 সনের বন্যার বছরও আমাদের রোজা রাখার অভ্যাস আছে। আল্লাহ বলে আমার বন্দাদের জন্য সব সমান, ছোট দিনেও তাদের জন্য সমান, বড় দিনেও সমান। আমি আল্লাহর বিধানের সামনে তারা সর্বদাই প্রস্তুতি গ্রহণ করে থাকে, ঠিক কিনা? এই জন্য ইসলামীর যত এবাদত বন্দিগি আছে, সমস্ত এবাদত বন্দিগির সম্পর্ক চাঁদের সাথে, সূর্যের সাথে না। সূর্য তো স্থির থাকে, সূর্যের বছর তো ডিসেম্বরে শীত পড়ে, সূর্যের বছরে জুন জুলাইয়ে সারা জীবনেই গরম পড়বে। জুন জুলাইয়ে সূর্যের হিসাবে, ইংরেজি বছর হিসাবে গরম পড়বে, আর ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলোতে সবসময় শীত পড়বে। এই জন্য যদি এইগুলোর সাথে রমজানের সম্পর্ক থাকতো, তাহলে হয়তো রোজা সারা জীবন আবাদুল আবাদ গরমে থাকতো, নয়তো শুধু ঠান্ডার মধ্যে থাকতো, নয়তো শুধু বর্ষা মৌসুমে থাকতো। এই জন্য যে বৎসরটা ঘুরে, এই বছরের সাথে, চাঁদের সাথে আল্লাহ তাআলা সমস্ত আবাদত বন্দেগীর সম্পর্ক রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। হজ করতে মানুষ শীতের দিনে হজ করছে, আমি শীতের দিনে হজ করছি, গরমের দিনে হজ করছি, বর্ষাকালের দিনে হজ করছি। যদিও আরব দেশের মধ্যে শীত বর্ষার প্রভাব কম, গরমের প্রভাবটা বেশি, তারপরেও মৌসুমের ব্যবধানে ঠান্ডা গরম তাপমাত্রার ব্যবধান সৌদি আরবেও হয়। এখনের দিনে বাংলাদেশে তো তাপমাত্রা কত থাকে? 18-20 থাকে মনে করেন, তাহলে সৌদিতে যায় পাইবেন 30-32, কিন্তু জুন জুলাই সৌদিতে তাপমাত্রা থাকবে 48-50। গত বছরের হজের মধ্যে আরাফার ময়দানে 53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আমার চোখের সামনে হাজার হাজার হাজি মরে গেল এই বছর ধ্রিম করে পড়ে যায় আর মরে যায়। এরকম শত শত হাজি এবারও মরতে দেখছি। আরও 7-8 বছর আগে একবার, ওই সময় ইরানের প্রায় 8,000 হাজি একদিনে মারা গেল চাপকায়া এবং প্রখর গরমের কারণে। একটা মিছিলের মধ্যে ইরানিদের একটা কাফেলা ছিল, এই কাফেলার অধিকাংশ হাজি মারা যায়। বুকে বুকে চাপকায়া, পিছন থেকে চাপ দিয়েছিল পাথর মারার টাইমে, এবং ওভার হিট ছিল। এই জন্য মহতরম হাজিরিন, ইসলাম অত্যন্ত সহনশীলতার ধর্ম। ইসলাম কাহার উপর অত্যাচার করে না, অবিচার করে না, অতি সারও দেয় না, অতি অত্যাচার করে না, বাড়াবাড়িও নাই ইসলামের মধ্যে, ছাড়াছাড়িও নাই। ইসলাম হলো বাইনা জালিকা, ইসলাম হলো বাইনা জালিকা, বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই, মধ্যপন্থার ধর্ম হলো। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলেন তোমাদেরকে মধ্যপন্থার উম্মত হিসাবে আমি তৈরি করেছি। যেরকম সুবহানাল্লাহ। ইহুদিদের মধ্যে বাড়াবাড়ি ছিল, আর খ্রিস্টানদের মধ্যে সারাসারি ছিল। আর ইসলাম ধর্মের মধ্যে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই, মিডিলের ধর্ম, মাঝামাঝি পঞ্চায়ের ধর্ম ইসলাম ধর্ম। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 10 তারিখ, রজব মাসেরও 10, জানুয়ারিরও 10। আল্লাহ চায় তো এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন সশরীরে, ঘুমন্ত অবস্থায় নয়, সশরীরে, সজাগ অবস্থায়, স্বজ্ঞানে, আল্লাহর দাওয়াতে, জিব্রাইলকে ড্রাইভার বানায়া এবং মিকাইলকে হেল্পার বানায়া, বুরাককে ভিআইপি বাহন বানায়া, আল্লাহ তার বন্ধুকে সিআইপি যাত্রী বানায়া এক টান নিয়েছেন বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে এক একটা ধাপে এক একটা আকাশ পার হয়েছেন, 7 ধাপে 7 আকাশ পার হয়ে এরপরে তিনি থেমে গেলেন। ওখান থেকে রফ ওনাকে আল্লাহর বাড়িতে নিয়ে গেল। আল্লাহর বাড়িতে যাইয়া আল্লাহ তাআলা সামনাসামনি বসে গল্প গুজব করে ফজরের আগেই আল্লাহ তার বন্ধুকে মক্কানগরে উম্মতের কাছে পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। ঐতিহাসিক ওই মেরাজের ঘটনা এই চাঁদের মাঝেই 26 তারিখ দিবাগত রাত্রে অনুষ্ঠিত হয়েছিল। আজকে সেই চাঁদের তাৎপর্য নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা।
এই চাঁদ ওঠার পরে আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দাও, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। আল্লাহ তাআলা কার কপালে কবে মরণ রাখছে কেউ জানে না, কেউ জানে না আল্লাহ তাআলা কার কপালে কে মরণ রাখছে। গত রাত্রে, এর আগের রাত্রে আমি ময়মনসিংহ ছিলাম। ময়মনসিংহ তাবলিগের যে বড় মার্কাজ, ওই মার্কাজে আমি ছিলাম। তা আমি প্রথম আমাদের খতমে বুখারী হয়েছে পরশুদিন আমাদের মাদ্রাসায়। সার্জিস আলম এই ধর্মমন্ত্রী কে আমাদের দাওয়াতে সার্জিস আসছিল, সার্জিসের পাশে বসে আমি বক্তব্য দিয়েছি, ফেসবুকে আপনারা দেখছেন। আমাদের খতমে বুখারী অনুষ্ঠানে ওরা আসছিল, আমি ফোন গেছি আর চলে আসছে, যে সমন্বয়কদের নেতারা ওরা আসছে। তো আমি এখানে শেষ করে টাঙ্গাইল গেলাম, মধুপুর বয়ান করে রাত 1টা বাজে ময়মনসিংহ আসলাম। তো 1টা বাজে ময়মনসিংহ এসে আমি বয়ান করতেছি। তো আমার বয়ান শোনার একটা গ্রুপ আছে ওই এলাকার মধ্যে, ওরা একসাথে বসে চার দোকানে আড্ডা দিয়ে, হুজুর আইলে ঢুকমো, হুজুর আসার আগে ঢুকমো না। আমি আসছি, ঢুকছে ওরা 10-12 জন বন্ধু একসাথে। ঢুকার পরে বয়ান চলাকালীন অবস্থা দেখি যে একটা ঢলে পড়ে গেছে, পড়ে গেছে না তো গেছে, মানে 1 মিনিটের সময় পরে ওখানেই বাস সে কালমা পড়তেছে, আমি শুনতেছি। পরে আমি মাইক বন্ধ করে দিচ্ছি, কালমা পড়তে পড়তে সে বিদায়। পরে আমি ওখানে ছিলাম রাত্রে। ওরা কালকে জোহরের নামাজের পরে জানাজা হয়েছে, হাজার হাজার মানুষ, ময়মনসিংহের মানুষ। মানে উনি আর্মির এই অফিসার ছিলেন, রিটায়ার্ড পার্সেল অফিসার ছিলেন। রিটায়ার্ড করার পর থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত তাবলিগের কাজ করতেন। ময়মনসিংহের তাবলিগের যে বড় মার্কাজ আছে, ওনার বাড়ি নেত্রকোনা, কিন্তু ময়মনসিংহ এসে জায়গা কিনে এখানে বাড়ি করছে মার্কাজের পাশে। আমি মার্কাজে 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাবলিগের দিনের দাওয়াত দেব। উনি জেনারেল শিক্ষিত মানুষ, আর্মির, উনি এই কর্নেল নাকি কোন অফিসার ছিলেন। ওনার ছেলেগুলো সব ঢাকায় হাফেজ আলেম বানাইছে, সুবহানাল্লাহ। পরে তার ছেলেকে খবর দিলাম, আরজাবাদ, মিরপুর আরজাবাদ মাদ্রাসায় পড়ে, সেখান থেকে সে গেছে আমার সাথে। হুজুর পড়ান? আমি বলছি, না, তোমার বাবার জানাজা তুমি পড়াও। পরে ওই জানাজা পড়াইলো একে চোখের সামনে। এই জন্য বাজান, মৃত্যুর তো আর হাত পা নাই, কখন কার ডাক এসে যায়। এই জন্য আল্লাহ নবী শিখাইছেন যে রজবের চাঁদটা উঠার পরে এই দোয়াটা যদি কায়মনোবাক্যে পড়ো, তোমার মরণ যদি রমজানের আগেও থাকে, তোমার দোয়ার বরকতে আল্লাহ মরণ স্থগিত করবেন, তোমাকে রোজাগুলো রাখার সুযোগ দিবেন। যেরকম সুবহান। এই দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দাও, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষ যদি হৃদয়ের গহীন থেকে মহব্বতের কণ্ঠে আল্লাহর দরবারে দোয়াটা করে, আল্লাহ তাআলা তার মরণ রমজানের আগে লেখা থাকলেও রোজার আগে তার মরণ দিবে না, তার মরণ রোজা রাখা অবস্থায় হবে। রমজানে যদি রোজা রাখা অবস্থায় আল্লাহর বান্দার মৃত্যু হয়, তো শাহাদতের মর্যাদা লাভ করবে, কবরের সওয়াল জবাব মাপ, কবরে আযাব মাপ। সূরা সুবহান। সোজা আল্লাহ বললে দিবেন, আল বিসুহা বিলিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও। ওয়ফরিসুলাহা ফেরাশাল জান্নাহ, জান্নাতের চাদর বিছায় দাও। দরজা খুলে দাও। ওয়ফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ, জান্নাতের দিকে তার একটা গেট খুলে দাও। যেরকম সুবহানাল্লাহ। ফিন 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 বাতাস জান্নাত থেকে আসতে থাকবে, এয়ার কুলারের বাতাস আসবে, আর এই বাতাসে সে ঘুমিয়ে যাবে। এক ঘুমে কমপক্ষে 40,000 বছর সে ঘুমাবে। যেরকম সুবহানাল্লাহ। সর্বশেষ যে লোকটা দুনিয়ার থেকে বিদায় নেবে, এরপরে আর কেউ মরবে না, এই লোকটাও কমপক্ষে 40,000 বছর ঘুমাবে। এরপরে তার হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফোঁ দিবে, তখন সে ঘুম থেকে উঠবে আর চোখ কসলাবে আর বলবে যে কয়েক মিনিটও হয় নাই, ঘুমাইছি মাত্র। কাঁচা গুমডার মধ্যে কেরে বাঁশিটা ফু দিল, সুবহানাল্লাহ, কেরে বাঁশিটা ফু দিল, কাঁচা গুমডা বাংলো, বাঁশি ফু দিছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। সে মনে করবে 2-1 মিনিট সে ঘুমাইছে, অথচ 40,000 বছর ঘুমাইছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বন্ধু বলতেছিলাম, রজব মাস চলছে, এই রজবের চাঁদের আজকে 10 তারিখ। যেদিন 1 তারিখ ছিল সেদিন থেকে নিয়ে রমজানের আগ পর্যন্ত এই রজব এবং শাবানের 2 চাঁদে যে বাতাস আমাদের গায়ে লাগে, এ বাতাস শুধু রজবের বাতাস আর শাবানের বাতাস নয়, এ বাতাসাতে রমজানের বাতাস মিক্সার করে একযোগে চলছে বাতাস।
আমরা চলাচলে আমাদের গায়ে এখন একটা ফিনফিন বাতাস লাগে, লাগে কি না? যে হাওয়াটা আমাদের গায়ে লাগে, এই হাওয়াটা শুধু একা রজবের হাওয়া নয়, এই হাওয়ার সাথে রমজানের হাওয়া মিক্স করা আছে। যেরকম আল্লাহু আকবার। এই বরকতময় বাতাস আমাদের গায়ে আল্লাহ লাগাইতেছেন। দোয়া করেন আল্লাহ যেন রমজানের বাতাস না লাগাইয়া দুনিয়ার থেকে বিদায় না নেয়। যেরকম আমিন। ইসলামী বর্ষপঞ্জিতে 12 মাস, কয় মাস? 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরে, নিশ্চয়ই মাসের গণনা, নিশ্চয়ই মাসের গণনা, ইনদাল্লাহি আল্লাহ তাআলার কাছে, ইসনা আশারা শাহরান 12 মাস। কয় মাস? মাসের গণনা আল্লাহর কাছে 12টা। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টে মাস হলো সম্মানিত মাস। কটা মাস? জিলহজ, জিলকদ, জিলহজ, মহরম আর রজব। জিলকদ, জিলহজ, মহরম, 3টে মাস পাশাপাশি আর এই রজব। এই 4টে মাস হলো মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন পৃথিবী যেদিন বানাইছি ওই দিনই 12 মাস বানাইছি। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এ 12 মাস। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরে, নিশ্চয়ই মাসের গণনা, ইনদাল্লাহি আল্লাহ তাআলার কাছে, ইসনা আশারা শাহরান 12 মাস। কয় মাস? মাসের গণনা কটা? 12। মিনহা আরবাতুন হুরুম, এখান থেকে 4টে মাস হলো কি সম্মানের মাস, জিলকদ, জিলহজ, মহরম, আর একটা হলো কি রজব। এই 4টে মাস সম্মানের। এই 4 মাসের মধ্যে জাহিলি যুগের, বর্বর যুগের মানুষরা পর্যন্ত যখন খুঁটিনাটি বিষয় নিয়ে বড় ধরনের ঝগড়া দাঙ্গা হাঙ্গামা লেগে যেত, তখনও পর্যন্ত এই 4 মাসের মধ্যে তারা কোনো যুদ্ধ বিগ্রহ কোনো কিছু করতো না। এই 4 মাসের সম্মানের। আল্লাহ নিজেও বলেন এটা তো তোমাদের কাছে সম্মানিত। তার মধ্যে একটা সম্মানিত মাস হলো রজব মাস। আল্লাহ তাআলা এই মাসে তার বন্ধুকে সশরীরে ঘুম থেকে উঠিয়ে জমজমের পানি দিয়া গোসল করাইয়া, সিনা মোবারক অপারেশন করে, বুরাকে চড়াইয়া, জিব্রাইলকে বুরাকের ড্রাইভার বানাইয়া, মিকাইলকে হেল্পার বানাইয়া এক টানে নিয়ে যায় বাইতুল মুকাদ্দাস। যেরকম সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক মেরাজের ঘটনা 30 জন সাহাবী, মতান্তরে 70 জন সাহাবী এই ঐতিহাসিক মেরাজের ঘটনাকে সত্যায়ন করেন এবং মুতাওয়াতির সূত্রে হাদিসটা বর্ণিত। তারা বলেন আল্লাহর হাবিব থেকে শুনেছি নবীজির মেরাজ সশরীরে হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মেরাজ হয়েছিল, এই বিষয়ে আলোচনা আমি রবিউল আউয়াল মাসে করছিলাম। মনে রাখার জন্য কথাটা পাট পাট বুঝতে হবে। মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম। কয়টা জিনিস? 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের উত্তর শুনলেই মেরাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান হবে। 1 নম্বর মেরাজ কেন, 2 নম্বর মেরাজ কিভাবে, 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম, মেরাজের শিক্ষা। 3টা বিষয়ের উত্তর জানলেই মেরাজ সম্পর্কে আপনার আমার জ্ঞান হয়ে যাবে। প্রথম হলো মেরাজ কেন। মেরাজ কেন হয়েছিল? 3 কারণে মেরাজ হয়েছিল। বলেন কয় কারণে? 3টা কারণে মেরাজ হয়েছিল। 1 নম্বর কারণ হলো রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ নবীর কলিজার টুকরা চাচা, নবীজির জীবনের একমাত্র অভিভাবক, গার্জিয়ান, রসুলের দাদা, যার হাতে রসুলটা উঠায় থুয়ে গেছিলেন, এই আবু তালেব এই রজব মাসের 1ম তারিখে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি। খাজা আবু তালেব উনি রসুলের ধর্ম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, তবে তার আব্বা আব্দুল মুত্তালিব তার বাতিজারে তার হাতে থুয়ে গেছিলেন। এই জন্য নবীর গায়ে কেউ ফুলের টুক্কা দেওয়াটাকে সে মেনে নেয় নাই। রসুলের জন্য পরম অভিভাবক এবং গার্জিয়ানের ভূমিকা পালন করেছিলেন। এ আবু তালেবের ইন্তেকাল এই রজব মাসে। আবু তালেব মারা যাবে, সাকারাত শুরু হয়ে গেছে। ওই সময় সংবাদ শুনে নবী দৌড়ায় গেছে। নবীরে কেউ সংবাদ দেয় না, কি লেগা? নবীরে সংবাদ দিলে নবী চাচার কাছে আসবে, চাচা বাতিজার সাথে বিরাট সম্পর্ক। নবী যদি আবার কালিমার দাওয়াত দিয়া দেয় আর শেষ বয়সে যদি আবু তালেব আবার কালমা গ্রহণ করে, এই জন্য কেউ সংবাদ দেয় নাই। হঠাৎ করে কি কারণে যেন নবী চাচার কথা ফেট পুরে উঠল, দৌড়ায় গেলেন, যায় দেখে যে একবার শেষ মুহূর্ত, আবু তালেব বিদায় হয়। এমন অবস্থায় রসুল আবু তালেবের হাত ধরে কাঁদতে শুরু করলেন। আবু তালেব বলল, বাতিজা, সারাটা জীবন বুকের মধ্যে আগলায় রাখলাম তোমাকে, আমার বাবার ওসিয়ত অনুযায়ী তুমি আমার বিদায় বেলা কানবা, তোমার চোখে পানি দেখে যাবো, এটা তো হইতে পারে না, কি হয়েছে তোমার বলো? নবী ডাক দেখো, চাচা আবু তালেব, জীবনে আপনি এত উপকার করেছেন যে উপকার আমার কোনো আত্মীয় স্বজন, এলাকাবাসী, প্রতিবেশী কেউ করে নাই, করতে সক্ষম হয় নাই। আমাকে মানুষ আঘাত করবে দূরের কথা, ফুলের টুক্কা দেওয়াটাও পর্যন্ত বরদাস্ত করেন নাই, রাঙ্গা চোখে তাকানোর সাহস পর্যন্ত কেউ পায় নাই। এত উপকার করছেন জীবনে,
আজকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আপনি চাচা, আপনার তো কোনো উপকার করতে পারলাম না। আপনি মরতে দেরি হবে, জাহান্নামের আগুনে জ্বলতে দেরি হবে না। এই জন্য আপনাকে বিদায় বেলা একটু উপকার করে দিয়ে চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যদি লজ্জা লাগে তাহলে এই অংশটুকু বলা লাগবে না, আমার অংশটুকু আমি মাফ করে দিলাম। তবে আল্লাহর অংশটুকু লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে পরে শোনান। কেউ শোনা লাগবে না, মক্কার কাউকে শোনাইতে হবে না, ভয়ের কোনো কারণ নাই। আমি বাতিজার কানের সাথে মুখটা লাগাই আমি শুনলেই হবে। হাসরের ময়দানে এর জন্য রাজ সাক্ষী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হব। আল্লাহু আকবার। আপনাকে আমি সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আপনি আমাকে শুনিয়ে শুনে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলা দরকার, এইটুকু না বললে আমার অংশটা আমি মাফ করে দিলাম, কিন্তু তাওহীদের অংশটুকু তো আপনি একটু পড়েন, রিসালতের অংশটুকু আমি মাফ করে দিলাম। আবু তালেব কয় আমার তাহলে একটু উঠায় বসাও, চক্রাস চলতেছে, বুড়া সেন্স নাই। রসুল তাকে উঠায় বসাইলেন, বসানোর পরে মোটামুটি প্রস্তুতি নিল সে কালমা পড়বে। ইতিমধ্যে আবু জাহেলের কাছে সংবাদ আসছে, ইতিমধ্যে আবু জাহেলের কাছে সংবাদ গেছে যে বাতিজার বাণী কেমন যেন চাচা পড়ার জন্য প্রস্তুতি নিয়েছে। একদম বর্ষা, তীর, ধনুক, বল্লম টল্লম, ওই যুগের যে অস্ত্র ছিল সব নিয়ে এসে অ্যাটাক কার উপরে? আবু তালেবের। আবু তালেব, মানুষ বলবে যে সাপ গর্তে যাওয়ার আগে সোজা হয়, আবু তালেবও গর্তে যাওয়ার আগে সোজা হয়ে গেছে। সারা জীবন নেতৃত্ব দিলা মূর্তি পূজার, সারা জীবন নেতৃত্ব দিলা পত্তলিকদের, আর বিদায়ের আগে বাতিজার মন্ত্র পড়া শুরু করছো। একবার বুকের মধ্যে ভার দিমো, এই দিক দিয়ে ঢুকবে, ওই দিক দিয়ে বের হবে, এরকম অস্ত্র তাক ধরে ধরছে। মোহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও, ওর চাচার সাথে এত কানাকানি কিসের? যতদিন শক্তি ছিল তোমারে পাহারা দিয়েছে, তোমাকে দেখাশোনা করছে, এখন শক্তি নেই, আর চাচার দন্না দিয়ে লাভ নেই, নিজের চিন্তা নিজে করো। এই বলে আল্লাহর হাবিবকে তাড়িয়ে দিল। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে যখন তাড়িয়ে দেয়, আবু তালেব তাড়ায়ও না। শেষ কিছু কথা আমার বাতিজাকে বলে যায়। আবু তালেব বলতেছে, শোনো বাতিজা, আমার আত্মীয় স্বজন যেটা বলছে আসলে যুক্তিসঙ্গত কথাই বলছে। তোমার ধর্মটা আমার কাছে যদিও বা দুপুরবেলা সূর্যের মতো পরিষ্কার, দুপুরবেলা সূর্য যেরকম পরিচয় করে দেয়া লাগে না, তোমার ধর্ম যে সত্য এটার কোনো পরিচয় করে দেওয়ার দরকার আমার নাই। আমি জানি একমাত্র শুধুমাত্র মুহাম্মাদের ধর্মই সত্য। তারপরে আমি বড় বেকায়দায়। তুমি তো দেখতেছো আমার আপনজন আত্মীয় স্বজন, আমার জ্ঞাতি গোষ্ঠী সব আমার বিদায় বেলা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে যদি তোমার কালমা গ্রহণ করি, গোটা আরবের মানুষ আমাকে লজ্জা দিবে, আমি লজ্জা বরণ করতে পারবো না। কাবিলতুল আরা আলান্নার, আমি লজ্জাকে প্রাধান্য দিলাম জাহান্নামের উপরে। এই জন্য আমি জাহান্নামে যাইতে রাজি আছি, তবু আমি লজ্জাবোধ নিয়ে কবরে যাইতে রাজি না। নাউজুবিল্লাহ। কাবিলতুন নার আলাল আর, লজ্জার উপরে জাহান্নামকে প্রাধান্য দিলাম। আমি প্রয়োজনে জাহান্নামে যাব, তবু আমি লজ্জার ইতিহাস তৈরি করে মক্কায় আমি যেতে পারবো না। আমি আমার বাপ দাদার ধর্মের উপরে বিদায় হইলাম, তুমি যাও বাবা, আল্লাহ তোমাকে হেফাজত করুক। এই কথা বলে বাতিজারে থাড়ায় দিয়া এরপরে সে সেই কুফুরির কালিমার উপরে তার মরণ। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করে বাড়িতে গেলেন, চোখগুলো কালো অন্নাপ আনারের মতো লাল হয়ে গেল। খাদিজাতুল কুবরা বললেন, স্বামী গো আমার, কে আপনাকে মারছে, কে আপনাকে গালি দিয়েছে, আপনার চোখগুলো লাল কেন, কে আপনাকে অপমান অপদস্থ করেছে? রসুল বলেন, খাদিজা, কেউ আমাকে অপমান অপদস্থ করে নাই, তবে আমার একমাত্র অভিভাবক, আমার জীবনের একমাত্র গার্জিয়ান, আমার দাদার ওসি আবু তালেবকে এইমাত্র দাফন কাফন করে আসছি। আগামীকাল থেকে আমি মক্কায় বের হলে আমার গায়ে যদি দুশ্মন পাথর মারে, ফিরানোর মতো কেউ নাই খাদিজা। এই জন্য আমি অনেক কান্নাকাটি করেছি। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, আপনি এই নিয়ে তো টেনশন কেন করেন? ছোটকালে বাবা হারাইছেন, বাবার সাথে তো আপনার দেখাই নাই। 6 বছর বয়সে মা হারাইছেন, 8 বছর বয়সে দাদা হারাইছেন, আর এখন 50-এর আগে আপনার চাচাকেও হারাইছেন। আপনি কান্নাকাটি কইরেন না। আমি খাদিজা সোজা হিসাব যেটা বুঝি সেটা হলো এই, আল্লাহ যার গার্জিয়ান হবে এর জন্য দুনিয়াতে কোনো গার্জিয়ান আল্লাহ রাখবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আপনার অভিভাবক সাজছে, উনি আপনার অভিভাবকত্ব ডিউটি করতে চায়। এই জন্য দ্বিতীয় কোনো অভিভাবক ওনার কাছে ভালো লাগে না। এই জন্য কোনো অভিভাবক রাখেও নাই, বাকি যেগুলো আছে ওইগুলো রাখবে না, সব ফিরে নিয়ে নেবে। উনি একাই থাকবে আপনার জন্য অভিভাবক। যেরকম আল্লাহু আকবার। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি আবার কি শুনাইলাম?
এটাই বাস্তবতা, এটা আমার ক্ষুদ্র জ্ঞান, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। তবে আমি খাদিজা যারা মনে করি আপনার অভিভাবক আল্লাহ নিজে সেজেছেন, এই জন্য দুনিয়ার কোনো অভিভাবক রাখছেন না এবং রাখবেনও না। না হলে দুনিয়াতে মানুষ বাপ হারাইলে তো মা থাকে, মা হারাইলে তো বাবা থাকে। আপনি বাবাও হারাইলেন, মাও হারাইলেন, বাবা মা দুইটা হারাইলে দাদা হইলেও তো থাকে। আপনি দাদাও হারাইলেন, দাদা হারাইলে চাচা হইলেও তো থাকে। আপনি চাচাও হারাইলেন, ওই দিন দেরি নয় যেদিন আমি খাদিজাকেও আপনি হারিয়ে চলে যাবেন। আল্লাহু আকবার। ওই দিন দেরি নয় যেদিন আপনি খাদিজাকেও হারাইবেন। নবী কই এটা আবার কি বললা তুমি? কয় হ, আমার তো মনে সাক্ষী দেয় সপ্তাহ পাড়ি দেয় কিনা, সপ্তাহ পাড়ি দেয় কিনা আমি খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই ভবিষ্যৎবাণী খাদিজা বলার এক সপ্তাহ পরে খাদিজাও এন্তেকাল। হাইরে, নবীজির চাচাও নাই। এটা রজব মাসের প্রথম সপ্তাহের ঘটনা। দ্বিতীয় সপ্তাহের ঘটনা, ওয়াইফও নাই। তখন ওনার ওয়াইফ একজনই, শুধু খাদিজাই, এছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী রসুলের ছিল না। আল্লাহর হাবিব খাদিজাকে হারাইয়া দেওয়ানার মতো হয়ে গেলেন। হাইরে, বাহিরেও কোনো আমার গার্জিয়ান নাই। সারাদিন মানুষের প্রহার সহ্য করার পর রাত্রিবেলায় গড়ে আইলে আমার গড়ের অভিভাবক ছিল আমার খাদিজা, আমাকে সান্ত্বনা দিত, আমার আঘাতের উপরে মলম মালিশ করত। আজকে খাদিজাও নাই, আমি কই যাবো? আমার তো রাস্তা বের হওয়ার কোনো রাস্তা নাই। দুনিয়াতে চলতে গেলে লোক লাগে, আমার তো কোনো লোক নাই, আমি কই যাব? আল্লাহর হাবিব নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে জড়ায় ধরে কান্দে, যায়েদ আয়, পালক পুত্র এবং পিতা মিলে যেদিক খুশি সেদিক চলে যাব। এই বলে হজরতে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে নবীজি চলে গেলেন তায়েফে। কোথায় গেলেন? গেলেন তায়েফে। প্রথম সপ্তাহ হারালেন চাচা, দ্বিতীয় সপ্তাহ হারালেন কাকে? বেগমকে। তৃতীয় সপ্তাহে গেলেন তায়েফ। তায়েফবাসীদেরকে উঠানে বসাইলেন, উঠান মিটিং করলেন, উঠান বৈঠক। বললেন, প্রিয় তায়েফবাসী, ছোটকালে আমি মা আমাকে দুধ পান করায় নাই, আমাকে তোমাদের দেশের হালিমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আমি হজরতে হালিমায় সাদিয়ার দুধ পান করে আমাকে আল্লাহ বড় বানাইছেন। আপনারা আমার মাতুল দেশের মানুষ, আপনাদের প্রতি আমি চিরঋণী। খাদিজা হজরতে হালিমার কলিজার দুধ খাই আমি বড় হয়েছি। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি আল্লাহর পয়গাম্বর। শুধু পয়গাম্বর নয়, পয়গাম্বরদের পয়গাম্বর, নবীদের নবী, আমি সর্বশ্রেষ্ঠ নবী এবং আখিরি নবী। আমি আপনাদের কাছে এসেছি একটা দাওয়াত নিয়ে। আপনারা যে পুতুল তৈরি করেন, দেবতা বানান, আর মূর্তি তৈরি করেন, দেবতা বানান, এগুলো সম্পূর্ণ কাল্পনিক গল্প। এগুলোর কোনো বাস্তবতা নাই, দেবতার কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই। মূর্তি পূজা ছেড়ে দেন, এক আল্লাহর ইবাদত করেন। আমি রসুলকে রসুল হিসাবে মানেন, মাতুল দেশের মানুষকে আমি লগে নিয়ে জান্নাতে ঢুকবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে ঢুকবো। আল্লাহর হাবিব যখন করুণ কণ্ঠে তায়েফবাসীদেরকে বুঝাইলেন, তায়েফের অধিকাংশ মানুষ এই প্রস্তাবটা যুক্তিসঙ্গত মনে করে মেনে নিল। বলল, ঠিক আছে মোহাম্মদ, তুমি দাও, মক্কা যাও, আগামী হজের সিজনে আমরা আসতেছি। যারা যারা কালমা পড়ার তোমার সাথে হেরেমে বসে কালমা পড়ে নেব। যেরকম আল্লাহু আকবার। আপাতত তুমি যাও, কারণ এই দেশে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। খারাপ মানুষ থাকলে তোমাকে মারবে, তোমাকে অপমান করবে। এই জন্য তুমি নিরাপদ মক্কায় চলে যাও। যারা কালমা পড়তে ইচ্ছুক তারা মক্কায় হজের সিজনে তো মক্কা যাবে, সেখানে কালমা পড়ে নেবে হেরেমে। এখানে তোমার নিরাপত্তা নাই। আল্লাহ নবীকে নিরাপত্তার জন্য এখানে আসলাম, এখানেও নিরাপত্তা নেই, চলো বাবা চলো। এই বলে পালক পুত্রকে নিয়ে নবী মক্কার দিকে রওনা করলেন। পিছন দিয়া বকাটে ছেলেরা মার মার ধর ধর করে পাথর মারা শুরু করলো। বৃষ্টির মতো যখন পাথর মারা শুরু করলাম, আল্লাহর হাবিব পাথরের আঘাতে জমিনে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দৌড় দেয়, আবার পড়ে যায়। এইভাবে পাথর আঘাত সইতে না পেরে দৌড়া এক বাগানে উঠছে। একটা বাগানে ঢুকছে নবীজি, ওই তায়েফের বাগান, হজরতে আদ্দাসের বাগান। আল্লাহু আকবার। বাগানে যায় দেখে আঙ্গুর বাগানের মালিক, পাশে খেজুর বাগান, এই পাশে আঙ্গুর বাগান। এখনও সেই খেজুর বাগান, আঙ্গুর বাগানটা এখনও আছে। নবীজির জামানার আঙ্গুর গাছগুলো শুধু খালি সলাইগুলো আছে আর কি, বুঝলেন না? মানে মূল যেগুলো আছে এখন আর আঙ্গুর ওই বাগানে ধরে না। ১৫০০ বছরের স্মৃতি আল্লাহ কীভাবে যে দাঁড় করে রাখছে, এখনও আঙ্গুর গাছগুলো আছে। যেরকম আল্লাহু আকবার। এবং ওখানে আল্লাহর হাবিব আশ্রয় নেওয়ার পর ওরা তো মারতে 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 নবীকে অজ্ঞান করে ফেলে। নবী যখন শেষলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যান, তখন তায়েফের যুবকরা মনে করছে মোহাম্মদ মারা গেছে, ফালায় রেখে চলে গেছে। এরপরে ওই বাগানের মালিক আদ্দাস আইসা আল্লাহর হাবিবের মুখে খুলে তাকাইছেন। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মারা মারছে, একটাই কথা, ইনতা মজনুন। রসুল বলেন লিমা তাজরিবুন, তোমরা কেন আমাকে মারো? ইনতা মজনুন, তুমি পাগল। রসুল কলাস্তু বিমজনুন, আমি পাগল নই। ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রসুল, আমাকে মাইরো না। কে শুনে কার কথা? আল্লাহর হাবিব আত্মচিৎকার করতেছেন, আমাকে মাইরো না, আমি পাগল নই, আমি আল্লাহর বান্দা এবং তার রসুল। তারপরেও তারা মারে। নবীজি একবার জ্ঞান হারিয়ে ফেলে, আবার জ্ঞান ফিরিয়ে আসে, আবার কানতে দেখে, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না, আমি নবী, আমি নবী, পাগল না, আমাকে তোমরা মাইরো না, আমি আল্লাহর নবী, আমি পাগল নই, আমি আল্লাহর পয়গম্বর, ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং রসুল। কে শুনে কার কথা? মারতে মারতে নবীকে অজ্ঞান করে ফেলছে, উপর করে শোয়াইয়া হাতগুলো বাইদে এমনভাবে পাথর মারছে, ও একটা ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না, ফিটটাকে থেতলা বানায় ফেলছে। আল্লাহর হাবিবের এই গাগুলো শুকানোর পর আল্লাহ নবী কোনো স্ত্রীকে পিঠটা দেখাইতেন না, কোনো দিন গেঞ্জি গায়ে দিয়ে থাকতেন। বাথরুমে যাওয়ার পরে গেঞ্জিটা খুলতেন, গোসল করে আবার ফিন্দে ফেলতেন, আবার বাহিরে আসতেন। এই জন্য অনেক সময় আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীরা স্বামীদেরকে কত আদর করে গোসল করায়, সাবান দেয়, আমাদেরকে মন চায় না আপনাকে গোসল করাইতে। খাদিজা ইন্তেকাল করছে, আরও তো আমরা 10 জন স্ত্রী আছি আপনার, আমরা সবাই মিলে আদর বাসনা করে সাবান দিয়ে গোসল করা দেব। নবী বলতেন, আয়েশা সহ্য করতে পারবা না, এই জন্য আমি তোমাদের সামনে কাপড় চোপড় খুলি না, আমার গায়ের জামাটা খুললে তুমি বরদাস্ত করতে পারবা না। আল্লাহু আকবার। আম্মাজান বলতেন, কিসের বরদাস্ত, কেন পারবো না, এটা দেখবো, আরো আনন্দ নেব। জোর করে খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাম্মামের মধ্যে নবীকে ঢুকাইছেন, বাথরুমের মধ্যে নিয়া, যেই মাত্র গেঞ্জিরে টান দিছে, ও একটা চিল্লান দিয়া আয়েশা অজ্ঞান হয়ে যায়। আল্লাহ নবী ডাক, দেখো আয়েশা, আমি এই জন্যই তো তোমাদেরকে আমার পিঠটা জীবনে দেখাই নাই, তুমি সহ্য করতে পারবা না। পানি ডালতে ডালতে আম্মাজানের জ্ঞান ফিরে আইছে। আম্মাজান আল্লাহু আকবার কাঁদতেছে, রসুল গো, ছোটবেলায় আপনি বাবা হারাইছিলেন, আপনার কি চাচারা ছিল না, আপনার দাদারা কি ছিল না, আপনার ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, আপনারা কি চিকিৎসা করার মতো কোনো মানুষ ছিল না, আপনার পিঠের এই অবস্থা কেন, এটা তো সহ্য করা যায় না। নবী বলতেন, আয়েশা, আমার কোনোদিন গুটি বসন্ত হয় না রে আয়েশা, আমার মাতুল দেশের মানুষ আমারে মারছিল, ওই দিন ফিরানোর মতো কোনো মানুষ ছিল না রে আয়েশা, তারা মনের মতো করে আমি নবীরে মারছিল। জিবরাইল আইসা আমার ফিডের মধ্যে থুতু দিয়ে দিছিল, এরপরে আমার ফিডের দাগগুলো থেকে যায়, গাগুলো শুকায়। আয়েশা এই কথা আর মনে করে, কলিজার মধ্যে আর আগুন দিও না আয়েশা, এই জন্য আমি কোনোদিন আর গেঞ্জি তোমাদের সামনে খুলবো না। ও দুস্থ, এমন মারা মারছিল আল্লাহ নবীকে, ও বন্ধু, নবী জ্ঞান হারায় ফেলছে। হযরতে আদ্দাস আইসা নবীর মুখের মধ্যে কয়েকটা আঙ্গুরের রস ছিপ দিয়ে দিছে, এ কয়েক ফোঁটা রস বুকের মধ্যে যাওয়ার পর নবী তাকাইছে, ওই জায়গাটা যেখানে নবী পড়ছিলেন আর গায়ের রক্ত দিয়ে লাল হয়েছিল, ওই জায়গার মধ্যে একটা মসজিদ বানায় রাখছে সৌদি গভর্নমেন্ট। এই মসজিদের নাম ওই গোলামের নামে, যে গোলাম নবীর মুখে রস দিছিল, গোলামের নাম ছিল আদ্দাস, এই জন্য এই জায়গাটার নাম মসজিদে আদ্দাস। বারবার গেছি, গত রমজানেও গেছি, আগেও গেছি, এবার হজের মধ্যেও গেছি। 2 রাকাত নামাজ সেখানে পড়লে নবীজি রক্ত পড়ছে যে জায়গায়, এই দোয়া মিস হবে না। যারা আল্লাহু আকবার। যারা হজে যাবেন, ওমরা যাবেন, মসজিদে আদ্দাস দেখতে যাইবেন, যেখানে আল্লাহর হাবিবকে ফালায়া মারছিল। আর নবীজির গায়ের রক্তের জোতাগুলো, ওই শু জুতা ছিল, কোলওয়ালা জুতা, একবার শরীরের রক্ত, কোলগুলো রক্তে ভরে গিয়েছিল। কোল এরপরে রক্ত জমাট হওয়ার পরে
রক্ত তো কষের মতো, জুতাগুলো চাপ দেয়া হুজুরের পায়ের মাঝে লেগে গিয়েছিল, জুতাগুলো খুলতে অনেক কষ্ট হয়েছে, এমনভাবে কষের মতো গামের মতো লেগে গিয়েছিল, নিজের শরীরের রক্ত যেরকম আল্লাহু আকবার। যার গায়ে মশা মাছি বসেছিল হারাম, ওনার রক্ত দিয়ে তায়েফের জমিন লাল হইছে বাজান। জিব্রাইল আসছে, নবী ডাক দেখো, জিব্রাইল যা তুই এতক্ষণ আইসুস কেন, যা তোর দরকার নাই যা। নবী অভিমান শুরু করছে, জিব্রাইল ডাক দেখো, নবী গো আপনাকে যখন ফালায়া মারতেছে আমি আসমানের মধ্যে কিভাবে যে রোদন করছি, আমার যাইতে দেন যাইতে দেন। আল্লাহর সব ফেরেশতারা মিললে আমারে শিকল দিয়ে আটকায় রাখছে, আমার আইতে দেয় নাই। আল্লাহ ডাক দেখো, জিব্রাইল একটু পরে যা, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ হয়ে যা। আল্লাহ আপনারে মার খাওয়ায়া উম্মতের গুনাহ মাফ করায়, আমার কিছু করার নাই গো বন্ধু, আমারে আপনি বদ্ধ দিয়েন না, আপনার মায়ের খাওয়ায়া আপনার রব আপনার উম্মতের গুনার গুনাহ মাফ করে। আল্লাহু আকবার। এরপরে আমার এতক্ষণে পাঠাইছে, জিব্রাইল তুই কি লই আইছো? আমি একা আসি নাই, 40,000 ফেরেশতা নিয়ে আইছি, ওই পাশে 20,000 ফেরেশতা, ওই পাশে 20,000। আপনি শুধু অনুমতি দিবেন, দুইটা পাহাড় এমন জোরে চাপ দেব, তায়েফের বেঈমানদেরকে পাউডার বানায় ফেলাইব। জোরে আল্লাহু আকবার। এরপরে নবী লাফতে উঠে গো, জিব্রাইল না না, এ অনুমতি আমি দিতে পারি না। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমরে হেদায়েত করো, এরা আমার চিনে নাই গো, এরা আমার চিনে নাই, আমি এদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই নবী এই প্রথম সপ্তাহে হারাইছে চাচা, দ্বিতীয় সপ্তাহে হারাইছে বিবি, 3 নম্বর সপ্তাহে খাইছে মায়ের, তায়েফবাসীদের মায়ের খাইয়া হাতিমে কাবার মাঝে ঘুমাইতেছে আর একটাইতেছে। বাচ্চারা মায়ের খাইলে যেরকম হ্যাঁ হ্যাঁ করে একটায়, আল্লাহ নবী এইভাবে হাতিমের মাঝে শুয়ে সে একটাইতেছে, ঘুমায় পড়ছে। আল্লাহ তাআলা তার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারে নাই, ডাক দেয় গো, জিবরাইল বুরাক লইয়া যা। চতুর্থ আকাশে একটা বাহন আছে, এর আগে এই বাহন জমিনে কোনোদিন কদম রাখে নাই, এই বাহনটার নাম বুরাক। বুরাক লইয়া যাম, তুই হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আর আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী, একটানে আমার বাড়িতে পৌঁছায় দে। আল্লাহু আকবার। এই 3টা বেদনার সান্ত্বনার জন্য আল্লাহ তার বন্ধুকে মেরাজ করাইছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর প্রশ্ন, মেরাজ কেন? 3 কারণে মেরাজ। প্রথম সপ্তাহে চাচা হারাইছে, দ্বিতীয় সপ্তাহ বেগম হারাইছে, তৃতীয় সপ্তাহ তায়েফবাসীদের কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে। এই 3টা বেদনা যখন একসাথে চাপ দিছে, বেদনা নিয়ে রসুল ঘুমাইছে, আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের বিশেষ বাড়িতে ডাইকে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দেশে যদি মারাত্মক দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, মর্মান্তিক দুর্ঘটনা যখন দেশে ঘটে, তখন ওই দুর্ঘটনায় কবলিত ফ্যামিলিগুলোকে প্রধানমন্ত্রী তার বিশেষ বাসভবনে ডাইকে নেয়, নিয়ে সেখানে পদ্মায় নিয়ে, যমুনায় নিয়ে, বিশেষ ভবনে নিয়ে, গণভবনে নিয়ে কি করে স্পেশাল সান্ত্বনা দেয় এবং প্রমোদনা দেয় বা টাকা দেয়, আরো অনেক কিছু দেয়, সান্ত্বনা দেয়। আল্লাহু আকবার। ওই সেগুনবাড়ির অগ্নি, সেগুন বাগিচা না, সেগুন বাড়িতে অগ্নি লাগছিল মনে আছে, তখন প্রধানমন্ত্রীর প্রত্যেকটা ফ্যামিলিকে ডাইকে নিয়েছিল, নিয়া টাকা দিছে, নগদ সান্ত্বনা দিছে। এটি সব দেশের সব রাজারাই দেয়, এটা বিশেষ প্রণোদনা এবং বিশেষ সান্ত্বনা নিজের বাসভবনে ডাইকে নিয়ে আসা। আল্লাহ তার বন্ধুকে জমিনেও সান্ত্বনা দিতে পারতেন জিব্রাইলের মাধ্যমে। আল্লাহ বলছেন, জিব্রাইল দিয়ে সান্ত্বনা হবে না, আমি নিজে আমার বাড়িতে আইনা সামনাসামনি চেয়ারে বসায়, এরপরে বলবো এর জন্য কি চান, যা চাইবেন তাই দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার।